ওয়েলকাম টু মিনহাজ কন্ট্যাক্ট। তো আজকের একটা ইম্পর্টেন্ট কথা হইল, আপনারা যারা এখনো পর্যন্ত বয়স 18+ হয়ে গেছে, আপনারা ভোটার লিস্টে আপনারা নাম লাগছে না, তো আপনারা ইমিডিয়েট এটা অ্যাপ্লাই করতে পারবা। এটা সময় এখন আছে। আপনারা যারা যারা বয়স 18+ হয়ে গেছে, তো 18+ এখানে হওয়ার ক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে যে 18+ আজকের দিনে 18+ কি না। তো এটা হইল গিয়া, এখন যেহেতু 2024 ইংরেজি চলে, তো 2024 ইংরেজির 1 জানুয়ারি 2024 মতে আপনার বয়স 18 হইতে লাগবো। তো এখানেও দেখা যায় যদি এখন জুলাই মাসে গিয়া বা অগাস্ট মাসে গিয়া দেখা গেছে আপনার 18 এজ হয়েছে, তো এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারতা নাই। অ্যাপ্লাইটা হইল গিয়া এজ অন 1 জানুয়ারি 2024। 1 জানুয়ারি 2024 মধ্যে যদি আপনার 18 বছর থেকে একদিন কম থাকে, তো আপনার এটা অ্যাপ্লাই হইতো নাই। আপনি নেক্সট 2025 জানুয়ারি পরে করতে লাগবো। তো এখনো যারা দেখা গেছে 1 জানুয়ারি 2024 ও ডেটে আপনারা 18 বছর যার হয়ে গেছে, তো আপনারা এটা আবার অ্যাপ্লাই করতে পারেন, ভোটার আইডি অ্যাপ্লাই করতে পারেন। তো এটা করিয়ে আপনারা ভোটার লিস্টে নাম লাগাই দিবা, না হয় আপনার 1 বছর আরো লেট হয়ে যাব। এরপরে হইল গিয়া যারা কারেকশন আছে, তো কারেকশনগুলো এখন করতে পারবা। এখন একটা সুবিধা আছে, আপনারা কারেকশন করলে আগে যে সময় আছিল আপনারা কারেকশন করার পরে নতুন ভোটার আইডি পাওয়া গেছে না, তো এখন কারেকশন করলে আপনারা নতুন ভোটার আইডি পাইবা। তো এটা আপনারা যদিও হার্ড কপি না পাইন, তো আপনারা অনলাইনেও আপনারা ডাইরেক্টলি কপি ডাউনলোড করবা, যেরকম আধার কার্ড ডাউনলোড করা হয় ওরকম ভোটার আইডি কার্ড ডাউনলোড করিয়ে আপনারা প্লাস্টিক কার্ডে প্রিন্ট লই নিতে পারবা। এটা প্রিন্ট করার লাগে দেওয়া হয়েছে। তো এটা আপনারা পারবা, কারণ কারেকশন করার পরে আপনার অনলাইনও এগুলা কার্ড আইব। অনলাইনও কার্ড হওয়ার পরে আপনারা ডাউনলোড করিয়া এটা প্লাস্টিক কার্ড বানাই নিতে পারবা। তো এটা এখন নতুন ফরম্যাটে, আগের যেরকম ভোটার আইডি কার্ড আছিল ওরকম লম্বা, এখন অধিক হইব প্যান কার্ডের মতো ভোটার আইডি কার্ড। এই নতুন ফরম্যাটের ভোটার আইডি কার্ডটা আপনারা ফাইলিবা। 2 নম্বর কথা হয়েছে গিয়া, ভোটার আইডি কার্ড ডাউনলোড খারার ওইতো নাই। যারা ভোটার আইডি কার্ডের লগে মোবাইল নাম্বার লিঙ্ক নাই, তারা কিন্তু আপনারা ডাউনলোড করিয়া নতুন ভোটার যে কপি যেটা আছে ভোটার আইডির কপি, এটা আপনারা ডাউনলোড করতে পারতেন না। তো এটা লাগে আপনারা যে বিএলও আছেন, বিএলওর কাছে যাইবা, গিয়া আপনারা মোবাইল নাম্বারটা অ্যাক্টিভেট করবা। কারণ এটা ডাউনলোড করতে হলে মোবাইল ওটিপি দিয়া ডাউনলোড করতে লাগে। তো যার কারণে আপনারা মোবাইল নাম্বারগুলো আপডেট করবা। আর যারা আধার কার্ড এখনো পর্যন্ত ভোটার আইডি লগে লিঙ্ক নাই, আপনারা এটা লিঙ্ক করে নিবা। এটা খুব জরুরি। এটা অনলাইন যুগে আপনারা পারবা, না হয় বিএলওর কাছে গিয়ে পারবা। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো কি, আপনারা যারা কারেকশন করবা তারা আগে দেখবা যে মোবাইল নাম্বারটা আগে অ্যাক্টিভেট করা আছে নি। যদি না থাকে বিএলওর কাছে আগে অ্যাক্টিভেট করাই দিবা, কারণ মোবাইল নাম্বার অ্যাক্টিভেট ছাড়া আপনারা কারেকশন হওয়ার পরে আপনারা কার্ডটা ডাউনলোড করতে পারতেন না। এখন অনেকে আছেন যে ভোটার আইডি কার্ড শুদ্ধ আছে, কিন্তু মানে অনলাইনে শুদ্ধ হয়ে গেছে, আপনি আগে কারেকশন করে লিখলা, কিন্তু দেখা গেছে আপনার পুরানা ভোটার আইডি কার্ডটা রয়েছে, নতুন ভোটার আইডি কার্ড নাই, তারা কিতা করতা। তো আপনারা এখন দেখুন এমন এক অবস্থাত আছেন, আপনার তো অনলাইনও মারলে আপনার এই কেজেটি নাম্বার যেটা আছে ভোটার আইডি নাম্বার, এটা মারলে দেখা যায় যে অনলাইনও সব শুদ্ধ আছে, কিন্তু আপনারা তো যে পুরানা ভার্সনের যেটা কার্ড, ওটা নতুন কার্ড আপনি পাইছেন না। তো আপনারা কিতা করতা, আপনারা করবা কিতা, এখানে মধ্যে যে কোনো একটা কারেকশন মারি দিবা। তো কারেকশন যে কোনো কারেকশন মারতে আপনারা তো সব অলরেডি কারেকশন অলরেডি সব ঠিকঠাক আছে, তো আপনারা তো কারেকশন নতুন করে মারার কথা না। তো আপনারা এখানে ফটো চেঞ্জ করে দিবা, কারণ যে নিশ্চয় তো আপনার আগর ফটো এখন ফটো একটু বেশন থাকবো। তো আপনারা ফটোটা চেঞ্জ করতে পারেন, কারণ ফটোটা এমন এক জিনিস, এটা তো কয়েক বছর পরে পরে আপনার চেঞ্জ হইতে পারে। তো ফটো চেঞ্জ করিলাইন আর মোবাইল নাম্বারটা অ্যাক্টিভেট করাইলাইন, তো আপনারা এখান থেকে ভোটার আইডি কার্ড নতুন ডাউনলোড করতে পারবা অনলাইন থেকে করিয়া আপনারা প্রিন্ট লই লিলা। গেল ভোটার আইডির কথা, আপনারা কিন্তু সময় সীমিত, কিন্তু সময়ের ভিতরে আপনারা অ্যাপ্লাই করে লিবা। 2 নম্বর কথা হইল কি, যারা যারা ইশ্রম কার্ড নাই, আপনারা ইশ্রম কার্ড এখন বানাইতে পারবা। সিএসসি পোর্টালগুলা অলরেডি ওপেন করা আছে। আপনারা যারা ইশ্রম কার্ড নাই, আপনারা এখন নতুনভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবা। একটা বানাইয়া আপনি রাখি দিবা গরো, এটা কাজ লাগবো। এখন যেহেতু আপনারা একটা অর্ডার আইছে, আপনারা জানেন সবে যে 2021 কোন মাস, সেপ্টেম্বর বা নভেম্বর এরকম একটা মাস দেওয়া আছে, আমি ভুলে গেছি। তো এই মোটামুটি 2021 যারা ইশ্রম কার্ড বানাইল আছে, তো তারা এখন ফ্রিতে রেশন কার্ড দেওয়া হওয়ার। তো এটা আপনারা যারা আগে বানাইল আছে, আপনারা যোগাযোগ করবা, সার্কুল অফিসে যোগাযোগ করলে পাইবা, বা আপনার যে কোনো ডিলারের লগে যোগাযোগ করলেও আপনারা এই জিওটা পাইবা কিরকম এটা করতে লাগে। তো এরা কিন্তু ফ্রি রেশন কার্ড পাইব।
তো আপনারা যারা 2021 যারা বানাইছিলা আগে প্রথম দফাত যারা বানাইছিলা, তো আপনারা সবে কিন্তু এখন রেশন কার্ডগুলা ফ্রি হইবা। আর এখন নতুন যারা অ্যাপ্লাই করতরা তারা কি হইব না হইব এটা জানি না। তবে যারা যারা এই শ্রম কার্ডর মানে বানাইবার জোকা মানুষ আছেন, তো আপনারা তাড়াতাড়ি বানাই দিবা। তো এটা শ্রম কার্ড বানাইতে হইলে তেমন কিছু লাগে না, শুধুমাত্র আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনার কোনো ব্যাংকের লগে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্টও লাগতো না। আধার সিড করা থাকলে ব্যাংক অ্যাকাউন্ট লাগতো না, আপনারা শুধুমাত্র আধার কার্ড দিয়ে হইব। তো এখানেও আপনারা আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো লইয়া আইবা, যে কোনো সিএসসিত লইয়া আইবা। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখা যায় আধার সিডিং থাকে তো এখানেও লাগতো না হয় আপনারা আধার সিডিং করিয়া আপনারা দেওয়া হইব। তো আপনারা এটা তাড়াতাড়ি করে লিবা। শ্রম কার্ড এখন পোর্টাল খুব সুন্দর কাজ করে, আপনারা শ্রম কার্ডও বানাইতে পারবা। আর বিশেষ করে ভোটার আইডি আপনারা যত তাড়াতাড়ি পারেন এটা করে লইবা, কারণ হঠাৎ করে আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার হইতো না। তো আপনারা যারা কারেকশন আছে এবং নতুন এনরোলমেন্ট আছে আপনারা করতে পারবা। আর শ্রম কার্ড যারা যারা নাই কিন্তু আপনারা তাড়াতাড়ি বানাইলেন। আর শ্রম কার্ডের কথা আরেকটা হইয়ার আপনারা যারা নিজে নিজে মোবাইল দিয়ে আগে বানাই লিখলা, তো তারা এখানে বহু জিনিস সেখানে নমিনি আপডেট নাই বা বিভিন্ন জিনিস আপডেট করা নাই। তো আপনারা যারা মোবাইল দিয়ে নিজে বানাইছেন, নিশ্চয় প্রথমে যারা নিজে বানাইলিছেন এরা অনেকের দেখা গেছে এইগুলা আপডেট নাই। তো এইগুলো আপনারা যে কোনো সিএসসিত গিয়ে আপনারা আপডেট করে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। যে কোনো সিএসসিত গিয়ে আপনারা নিজের মোবাইল বানানি যেটা শ্রম কার্ড, কারণ এখানে নমিনি থাকতো না, এখানে বেজান আরো ডিটেলস আছে, এইগুলা ডিটেলস আপনারা দিছই না। তো এইগুলো আপনারা কিতা করবা, আপডেট করা লাগিয়া যে কোনো সিএসসির লগে গিয়ে যোগাযোগ করবা। আপনার সঙ্গে সঙ্গে পুরানা কার্ডটা লইয়া যাইবা, না লইয়া গেলে হইব, শুধু আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট লইয়া গেলে হইব। ওখান থেকে আপনার পুরানা কার্ডটা বার করিয়া এটার বাকি যেগুলো ডিটেলস আপডেট করা লাগে আপডেট করিয়া দেওয়া যাইব। তো আপনারা যে কোনো সিএসসি লগে যোগাযোগ করবা। আর বিশেষ করিয়া ভোটার আইডি কার্ড আর শ্রম কার্ড আপনারা যারা যারা নাই ইমিডিয়েট বানাইলাই। আর অনেকে হয় কি মানে বার্তাটা পাইতে অনেক দেরি হয়ে যায়, সাইন না। তো আপনারা দয়া করে শেয়ার করবা ভিডিওটা, যাতে সবে জিনিসটা জানতে পারে। তো সবে জানলে সবে করতে পারবো, হয় আমার এখানে করুক বা অন্যখানে করুক, যে কোনোখানে করতে পারবো। তো আপনারা এটা একটু শেয়ার করে সবরে জানাইয়ে দিলেই। ধন্যবাদ।